in progress. স্যার, লাস্ট ক্লাসে আমরা এখান থেকে এই যে পোলারিটি নিয়ে বলেছি, রাইট? পোলারিটি নিয়ে কি বলেছি? একটা মলিকিউলকে পোলার হওয়ার জন্য আগে কি পোলার হতে হয়? বন্ড। বন্ড যদি পোলার হয়, নাম্বার ওয়ান, বন্ড পোলার কখন হয়? যখন দুটো বন্ডেড অ্যাটম সেম অর ডিফারেন্ট হয়। হ্যাঁ, বন্ডেড অ্যাটম সেম অর ডিফারেন্ট। তো বন্ডেড অ্যাটম যদি সেম হয়, স্যার, সো বন্ডেড অ্যাটম যদি সেম হয়, এদের ইলেকট্রোনেগেটিভিটি সেম, তো কেউ কি বেশি ইলেকট্রন পুল করবে? না। বাট বন্ডেড অ্যাটমস যদি ডিফারেন্ট হয়, তাহলে এদের ইলেকট্রন পুল করার টেন্ডেন্সি সেম অর ডিফারেন্ট? ডিফারেন্ট। কেউ কম করবে, কেউ বেশি করবে, তখনই না ইলেকট্রন আনইভেন হয়ে যায়, এক সাইডে চার্জ বেশি হয়, এক সাইডে চার্জ কি কম হয়। তো নাম্বার ওয়ান, ফার্স্টে আমাদেরকে দেখতে হয় বন্ড, বন্ড পোলার কিনা। বন্ড যদি পোলার হয়, দেন নাম্বার টু তে আমরা কি দেখি? শেপ অফ মলিকিউল। বন্ড যদি পোলার হয়, নাম্বার টু তে কি দেখবো? শেপ অফ মলিকিউল। মলিকিউলের শেপ দেখে এখানে ডাইপোল এইদার ক্যান্সেল আউট হতে পারে অর রিইনফোর্স করতে পারে। কি কি হতে পারে? ক্যান্সেল আউট অর রিইনফোর্স হতে পারে। ক্যান্সেল আউট হয়ে গেলে নেট কোনো ওভারঅল পোলারিটি থাকবে না, মানে মলিকিউল নন পোলার বাট বন্ড বন্ড পোলার, এরকমও হতে পারে। মলিকিউল নন পোলার বাট বন্ড বন্ড পোলার। আবার এমনও হতে পারে যদি ডাইপোল রিইনফোর্স করে, তাহলে নেট একটা ডাইপোল চলে আসবে। ওকে ফাইন। যেমন এখান থেকে দেখেন স্যার, হাইড্রোজেন, এই হাইড্রোজেন হাইড্রোজেন বন্ড, ইজ ইট পোলার আর নন পোলার? নন পোলার, তাহলে এই মলিকিউল কি? নন পোলার। অক্সিজেন অক্সিজেন বন্ড, এই বন্ড কি? নন পোলার, তাহলে মলিকিউল কি? নন পোলার। নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড, নন পোলার, সেম অ্যাটম বন্ডেড, সো বন্ডই নন পোলার। এই HCl বন্ড, কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? ক্লোরিনের। তো হাইড্রোজেন আর ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রন পুল করে নিয়ে নেয় কে? Cl। তো হাইড্রোজেন আর ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রন পুল করে নিয়ে নিচ্ছে Cl, নেট ডাইপোল কোথায়? টুয়ার্ডস ক্লোরিন। হাইড্রোজেন কি স্লাইটলি পজিটিভ, ক্লোরিন স্লাইটলি নেগেটিভ, ডাইপোল কি ক্যান্সেল আউট হয়? ক্যান্সেল আউট হয় না। সো এই বন্ড পোলার এন্ড হেন্স মলিকিউল ইজ অলসো পোলার। এরপর দেখেন কার্বন মনোঅক্সাইড, লাস্ট ক্লাসে এগুলো বলেছি কিন্তু, রাইট? কার্বন মনোঅক্সাইড, কার্বনের সাথে অক্সিজেনের বন্ডিং, শেয়ার্ড ইলেকট্রন পুল করে অক্সিজেন, অক্সিজেনের সাইডটা স্লাইটলি নেগেটিভ, কার্বনের সাইড কি স্লাইটলি পজিটিভ। The bond is polar and hence the molecule is polar. কার্বন ডাইঅক্সাইড, এখানে ডাইপোল কি ক্যান্সেল আউট হয়ে যায়, এটাই তো। আর নাম্বার 7 বেরিলিয়াম ক্লোরাইড, এখানেও ডাইপোল কি ক্যান্সেল আউট হয়ে যায়, এটাই তো বলছি। ডাইপোল বোথ সাইডসে কি হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। নাম্বার 7 পর্যন্ত লাস্ট ক্লাসে বলেছি। টুডে উই আর সাপোজ টু স্টার্ট ফ্রম নাম্বার 8। নাম্বার 8 যদি একটু বলি, নাম্বার 8, এবার একটু দেখেন নাম্বার 8। নাম্বার 8 কি ছিল? BF3। এখন হোয়াট ডু ইউ থিংক, এই BF3 মলিকিউল ইজ ইট পোলার অর নন পোলার? হ্যাঁ, BF3 মলিকিউল ইজ ইট পোলার অর নন পোলার? BF3 মলিকিউল নন পোলার। কেন মনে হলো স্যার এটা নন পোলার? ক্যান্সেল আউট হয়ে যায়। ওকে ফাইন, দেখি আপনারা ভেক্টর কি শিখেছেন। এই যে এরকম, BF3, এই যে BF3। আগে একটু বুঝেন, এই এই মলিকিউল, এখানে বন্ড আছে কি? আমরা একটা একটা করে প্রগ্রেস করি। এখানে কি কি বন্ড আছে?
বোরন আর ফ্লোরিনের বন্ড, ইজ ইট পোলার আর নন পোলার? পোলার তো। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, ডেফিনেটলি ফ্লোরিন স্লাইটলি নেগেটিভ থাকবে, এই বন্ড পোলার, রাইট? তাহলে এখন মলিকিউল পোলার হবে কি হবে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। মলিকিউল পোলার হওয়ার জন্য আমাদেরকে কি দেখতে হয়? শেপ। BF3 মলিকিউলের শেপ ট্রাইগোনাল প্ল্যানার, রাইট? ওকে। এখন এখান থেকে দেখেন, এই শেয়ার্ড ইলেকট্রন পুল করছে ফ্লোরিন, এই ইলেকট্রন পুল করছে ফ্লোরিন, এই ইলেকট্রন পুল করছে। ওকে, ফরগেট অ্যাবাউট দ্য টপ ওয়ান, এটা ভুলে যাই, জাস্ট এইটুকু দেখি। এখন আমাকে একটু বলেন, এই ফ্লোরিন যদি ইলেকট্রন পুল করছে, একটা ফোর্স আছে না? এই ফোর্স যদি এক্স হয়, এই ফোর্স যদি এক্স হয়, তাহলে এই দুটো রেজাল্টেন্ট ফোর্স কোথায় হবে? কি? আচ্ছা ফাইন, এটাও যদি না জানি, আমি অ্যাঙ্গেলও বলে দেই। এখন বলেন, দুটা সেম ফোর্স 120 ডিগ্রিতে অ্যাক্ট করছে সেম পয়েন্ট থেকে, রেজাল্টেন্ট কোথায় হবে? ইন বিটুইন হবে না? ইন বিটুইন, এই তো 60 ডিগ্রিতে আসবে। এর ভ্যালু কত হবে? এক্স। কি? কোন ক্লাসে শিখেছেন? কি এই যে ফোর্সের এগুলো, হ্যাঁ কোন ক্লাসে শিখেছেন? এসেই তো পড়ার কথা। এসেই তো, হ্যাঁ ফিজিক্সে আর M1 দু জায়গায় পড়ার কথা। জি। দেখেন একটু এটা বুঝছেন? এখন এখানে এটা যদি এক্স ফোর্স হয়ে থাকে, এবার একটু বোরন আর ফ্লোরিন, হ্যাঁ এদের এই জায়গায় দেখেন তো, এখানেও কি ফ্লোরিন অ্যাক্ট করছে না? অপোজিট ডিরেকশন। এখানে এই ফোর্সটা কত? এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটাও তো এক্স হবে। তাহলে এটা আর এটা কি ক্যান্সেল আউট হয়ে যায়? নেট ডাইপোল থাকলো। ডাজ ইট মেক সেন্স? ওকে ফাইন। তাহলে এই মলিকিউল কি পোলার না নন পোলার? নন পোলার, বাট স্টিল ইট হ্যাজ কি কি আছে? পোলার বন্ডস আছে, বাট শেপের জন্য পোলারিটি ক্যান্সেল আউট হয়ে যায়। মানে একটার ডাইপোল ক্যান্সেল আউট করে কে? দুইটা। দুটা মিলে যে রেজাল্টেন্ট, এটাই তো। তাহলে এখন এখানে দেখেন, এটা যদি হয়, এখানে এটাকে এভাবেও লিখতে পারেন। এই, আর এভাবে না লিখে ডিরেক্টও লিখতে পারেন। এটা একটু কপি করবেন। এটা নন পোলার কেন, এটা বুঝেছেন? তাই, ইজ ইট ডান?
তাহলে স্যার আবার আরেকবার একটু বলেন, যদি পোলার হতে হয়, নাম্বার ওয়ান বন্ড পোলার হতে হবে, আর কি নেট ডাইপোল মোমেন্ট থাকতে হবে, আর মলিকিউল কি সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক হতে, সিমেট্রিক, সিমেট্রিক যদি হয় তার মানে ইলেকট্রন কি ইভেনলি ডিস্ট্রিবিউটেড, কোথাও কম বেশি নেই, তাই যদি হয় তাহলে ওই মলিকিউলটা কি হবে, নন পোলার হবে। আর যদি অ্যাসিমেট্রি থাকে দ্যাট মিন্স এক সাইডে ইলেকট্রন বেশি এক সাইডে কম, এরকম যদি সিচুয়েশন হয় তাহলে তাহলে পোলার হবে। এটুকু বুঝছেন? এবার দেখেন একটু, এই যে in BF3 boron fluorine bond is polar bond, molecule is symmetrical, so the dipole of each bond is cancelled out by two other boron fluorine bonds, so the net dipole moment of this molecule is zero and hence the molecule is non polar। এটা বুঝছেন? তাহলে এরপর মিথেনে আসি, তাহলে স্যার আরেকবার পোলার হওয়ার জন্য কি হতে হবে, এগুলো একটু মার্ক করে নিয়েছেন? জি, পোলার হওয়ার জন্য কি হতে হবে, পোলার বন্ড থাকতে হবে, আর কি ডাইপোল ক্যান্সেল আউট হওয়া যাবে না, নেট ডাইপোল থাকতে হবে, আর মলিকিউলের মধ্যে কি অ্যাসিমেট্রি থাকতে হবে, তার মানে সিমেট্রিক মলিকিউলের জন্য হবে না। এখন মিথেন, ডু ইউ থিংক মিথেন সিমেট্রিক্যাল? টেট্রাহেড্রাল তো, সিমেট্রি আছে তো। ওকে, তাহলে মিথেন যদি সিমেট্রিক হয়, আর কার্বন হাইড্রোজেন বন্ড, মিথেনে কি কি বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড তো স্যার লাইক পোলার খুব বেশি না, কার্বন হাইড্রোজেন বন্ড খুব বেশি পোলার না, তা এইটাকে আমরা নন পোলারই কনসিডার করি। আর এর সাথে এখানে এটা সিমেট্রিক মলিকিউল, তার মানে দের ইজ নো নেট ডাইপোল মোমেন্ট, তার মানে মিথেন কি পোলার নন, মিথেন নন পোলার। ডাজ ইট মেক সেন্স? মিথেন কি, মিথেন নন পোলার। ওকে ফাইন, এই যে মিথেন নন, এটা একটু কপি করবেন। রেজাল্টে নেই তো, পোলার না থাকলে কি, ইজ ইট ডান? তাহলে এখন বলেন কার্বন টেট্রাক্লোরাইড, কি ক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড, তো কার্বন টেট্রাক্লোরাইডে কার্বন ক্লোরিন বন্ড পোলার আর নন পোলার, কার্বন ক্লোরিন বন্ড পোলার আর নন পোলার, পোলার, বাট মলিকিউলটা কি সিমেট্রিক না, তাহলে পোলারিটি কি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড কে কি বলতে পারে, এই যে কার্বন টেট্রাক্লোরাইড। হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড কি পোলার হবে না নন পোলার, পোলার ও নন পোলার, নন পোলার। ইজ ইট ক্লিয়ার? কার্বন টেট্রাক্লোরাইড এটাকে কি নাম দিয়েছি, নন পোলার মলিকিউল। জি, কপি করবেন।
Is it done? So carbon chlorine bonds are polar bonds, but the molecule is symmetric, so the dipole cancel out each other, and hence the molecule is non-polar. মলিকিউলটা কি হবে? Non-polar. Is it clear? স্যার ডায়াগ্রাম ড্র করেছেন? এটা তো বুঝছেন ক্যান্সেল আউট কিভাবে হচ্ছে। ওকে, তাহলে এরপর এই যে ক্লোরোমিথেন, এই মলিকিউলের নাম কি বলেছি? ক্লোরোমিথেন। মানে কয়টা ক্লোরিন? একটা। আর হাইড্রোজেন কয়টা? তিনটা। নাও হোয়াট ডু ইউ থিংক, এদের মধ্যে কোন অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি? ক্লোরিনের। এখন এখান থেকে দেখেন অর্গানিকের রিঅ্যাকশনস এভাবেই আমরা বুঝি। হ্যাঁ, দেখেন একটু বলি, ক্লোরিন আর কার্বন, কে কে আছে? ক্লোরিন আর কি? কার্বন। এর সাথে কার বন্ডিং? হাইড্রোজেন। নাও হোয়াট ডু ইউ থিংক, কার্বন আর ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রন কে পুল করে? ক্লোরিন পুল করে। ক্লোরিন যদি ইলেকট্রন পুল করে, আপনি কার্বন হলে আপনি কি করতেন? জারিন রহমান, আপনার অ্যান্সার আমি একটু পরে দিচ্ছি। হ্যাঁ, দেখেন কার্বন ক্লোরিন বন্ড, শেয়ার্ড ইলেকট্রন পুল করে কে? ক্লোরিন। ক্লোরিন যদি শেয়ার্ড ইলেকট্রন পুল করে, কার্বন এখন কি করবে? হ্যাঁ স্যার, এই যে অর্গানিকের রিঅ্যাকশন, এখান থেকেই একটা কনসেপ্ট আমি একটু বলি। হ্যাঁ, সে কার্বন আর ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রন ক্লোরিন পুল করবে, কার্বন ইলেকট্রন দিয়ে দিবে না। কার্বন ও যার চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ তার ইলেকট্রন পুল করে নিবে। কি বুঝেননি আমার কথা? কার্বন আর ক্লোরিনের শেয়ার ইলেকট্রন পুল করে কে? ক্লোরিন। কার্বন কি করবে? ওর তো ইলেকট্রন ক্লোরিন নিয়ে যাচ্ছে, কার্বন কি পারবে ক্লোরিনকে প্রিভেন্ট করতে? ওর তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সে তো পুল করে নিবেই। কার্বন কি করতে পারে? কার্বনের যে উইক ইলেকট্রোনেগেটিভিটি কার? এখন বুঝেন? কার্বন করে কি? হাইড্রোজেনের ইলেকট্রন গুলো পুল করে নিয়ে, কার্বনের কোনো হেডেক নেই। তার মানে আলটিমেটলি ইলেকট্রন চলে গেল কার কাছ থেকে? হাইড্রোজেন। আর ইলেকট্রন পাচ্ছে কে? ক্লোরিন। তাহলে ইলেকট্রন পাচ্ছে কে? ক্লোরিন। ক্যান উই সে এই হাইড্রোজেন গুলো স্লাইটলি পজিটিভ, আর এই ক্লোরিন কি স্লাইটলি নেগেটিভ? তার মানে আমরা কি বলতে পারি পুরো মলিকিউলের ইলেকট্রনস গুলো এই ডিরেকশনে চলে যাচ্ছে? এটাকেই বলি নেট ডাইপোল মোমেন্ট। কি নাম দিয়েছি? নেট ডাইপোল মোমেন্ট। ইজ ইট ক্লিয়ার? এটা অলওয়েজ মনে রাখবেন স্যার, যখনই কোনো শেয়ার্ড ইলেকট্রন কেউই পুল করে আরেকজন দিয়ে কিন্তু দেয় না। হ্যাঁ, এগুলো অর্গানিকের কথা, নেক্সট উইকে অর্গানিক স্টার্ট করবো তখন এগুলো বলবোই, বাট এখন এই কনসেপ্ট আসছে এখনই একটু বলে দিই। হ্যাঁ, আমি এই যে এখানে একটা মার্কার দিয়ে বোর্ডে লিখছি, এখন এক স্টুডেন্ট আমাকে বলবে স্যার আমাকে মার্কার দিয়ে দেন, আমি দিব না? ডেফিনেটলি দিব না, বাট আমার যদি অল্টারনেটিভ একটা সোর্স থাকে মার্কারের, দেখছি টেবিলে আরেকটা আছে, আচ্ছা ফাইন নিয়ে নাও যাও, আমি ওটা দিয়ে লিখবো। ইজ ইট ক্লিয়ার? সব জায়গায় এক্স্যাক্টলি সেম। শেয়ার্ড ইলেকট্রন যখনই কেউ পুল করে, দুইটা পয়েন্ট মনে রাখবেন, শেয়ার্ড ইলেকট্রন যখনই কেউ পুল করে, কোনো অ্যাটম ইলেকট্রন দিয়ে দেয় না, সে দেখে আমি অন্য কোথাও থেকে ইলেকট্রন পাবো। হ্যাঁ পাবো, ওখানে ইলেকট্রন আছে, ফাইন, দিয়ে সে ওর কাছে চলে। ইজ ইট ক্লিয়ার? তাহলে শেয়ার্ড ইলেকট্রন পুল করলে কি আরেকটা অ্যাটম শেয়ার্ড ইলেকট্রন দিয়ে দিবে? না। কখন দিবে? অল্টারনেটিভ সোর্স থেকে যদি সে ইলেকট্রন পায়, সে দেখবে হ্যাঁ আমি ওখান থেকে পাবো, ওকে ফাইন, এটা এরকমই পয়েন্ট। ইজ ইট ক্লিয়ার? আর আরেকটা পয়েন্ট হচ্ছে বলে দেই, এখানে যেমন দেখলেন, হ্যাঁ আমরা বলি আমাদের এখানে এই সেন্সে যে সবচেয়ে লাইক ভালো অ্যাটম হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে ভালো অ্যাটম কোনটা? হাইড্রোজেন। বিকজ সব এলিমেন্ট, সব অ্যাটমেরই ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি। সবার ইলেকট্রন পুল করে কে? মানে সবাই হাইড্রোজেনের ইলেকট্রন কি করে? সবাই হাইড্রোজেন ইলেকট্রন পুল করে, বিকজ হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে কম নন মেটালস দের মধ্যে।
তার মানে যখনই কারো ইলেকট্রন দরকার হয় ও কার ইলেকট্রন পুল করে নিয়ে নিতে চায়? হাইড্রোজেনের। হাইড্রোজেন ইজ এ গুড গাই, দিয়ে দেয় ইলেকট্রন, বিকজ তো পারে না ইলেকট্রন। ইজ ইট ক্লিয়ার? বিকজ ওর ইলেকট্রন নেগেটিভিটি কি? লিস্ট। ভেরি গুড। অ্যামং নন মেটালস, নন মেটালস এর মধ্যে হাইড্রোজেনই। তার মানে যখনই কোনো একটা অ্যাটমের ইলেকট্রন দরকার পড়বে ও কারোর কাছে যদি ইলেকট্রন না পায় সে কার ইলেকট্রন নিতে চায়? হাইড্রোজেনের ইলেকট্রন। কি বলেছি বুঝছেন? আর হাইড্রোজেন ও তো অনেক উইক, এজন্য হাইড্রোজেন কি ইলেকট্রন দিয়ে দেয়। এটা মনে থাকবে। দুটো পয়েন্ট বলেছি, এগুলো দুটো অর্গানিকেরই পয়েন্ট। হ্যাঁ, নাম্বার ওয়ান, ফার্স্ট থিং, শেয়ার্ড ইলেকট্রন কেউ যদি পুল করে আরেকটা অ্যাটম কি শেয়ার্ড ইলেকট্রন দিয়ে দিবে? না। কখন দিবে? অল্টারনেটিভ কোন যদি ইলেকট্রন পায় তাহলে দিবে, না হলে দিবে। আর আরেকটা পয়েন্ট বলেছি, যখনই কোনো অ্যাটমের ইলেকট্রন দরকার হয় কারো কাছে যদি ইলেকট্রন না পায় সে কার ইলেকট্রন পুল করে? হাইড্রোজেনের ইলেকট্রন। হাইড্রোজেন হচ্ছে লাইক ইলেকট্রন দিয়ে দেয়। কোন সেন্সে দিয়ে দেয়? বিকজ হাইড্রোজেনের ইলেকট্রন পুল করার এবিলিটি কি? কম, অনেক উইক। ইজ ইট ক্লিয়ার? বাট এই যে এখন আরেকটা পয়েন্ট বলি, এই যে দেখেন হাইড্রোজেন, আমরা যে হাইড্রোজেন গুলোকে দেখছি এই হাইড্রোজেন গুলো উইক, রাইট? এদের এত স্ট্রেংথ নেই, এনার্জি লাইক ইলেকট্রন পুল করার এবিলিটি কম। এই বাট আমাদের আর্থের মেইন সোর্স অফ এনার্জি কে? কে? হ্যাঁ, আমাদের আর্থ। এই যে আর্থের তো সোলার সিস্টেম, সোলার সিস্টেমের সোর্স অফ এনার্জি কি? সান। আর সানের ফিউয়েল কোনটা? হাইড্রোজেন। বুঝছেন যে এখানে উইক ওখানে কি স্ট্রং। সো এই যে এখান থেকে শেয়ার্ড ইলেকট্রন পুল করে কে? এই শেয়ার্ড ইলেকট্রন পুল করে কে? ক্লোরিন। ক্লোরিন কার ইলেকট্রন পুল করলো? কার্বন। আর কার্বন তখন করবে কি? কার ইলেকট্রন পুল করবে? কার্বন তখন হাইড্রোজেনের ইলেকট্রন পুল করা শুরু করে। তার মানে এই মলিকিউলের বটমের এই পার্টটা কি? স্লাইটলি পজিটিভ। আর টপের এই ক্লোরিনটা কি? স্লাইটলি নেগেটিভ। ডাজ ইট মেক সেন্স? তাহলে এই মলিকিউল কি পোলার আর নট? পোলার। এটুকু বুঝছেন? কপি করেন। Is it done? Is it done? স্যার এবার একটু দেখেন, এটা ছিল ক্লোরোমিথেন। এরপর আরেকটা মলিকিউল আসে ট্রাইক্লোরোমিথেন। এরপরের মলিকিউলটা কি? ট্রাইক্লোরোমিথেন। মানে স্যার এখানে এই যে ট্রাইক্লোরোমিথেন দেখেন কার্বনের সাথে কয়টা ক্লোরিনের বন্ডিং? তিনটা। তাহলে কাজ করি, তিনটা ক্লোরিন কার্বনের সাথে ছিল, কার্বন বন্ডেড উইথ 3 ক্লোরিন। এই যে ক্লোরিন গুলোকে এখানে দিলাম, আর
এই যে এখানে হাইড্রোজেন, যেটা বুঝতে ইজি, যে কোনো সাইডেই দেয়া যায়, নো প্রবলেম। বাট আর লাস্ট টাইম যখন ক্লোরিন একটা ছিল ওটাকে এভাবে দিয়েছিলাম। এখন আমাকে একটু বলেন তো, এখানে কার্বন আর ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রন পুল করে কে? ক্লোরিন পুল করে। আর কার্বন কি করবে? হাইড্রোজেনের ইলেকট্রন পুল করে নিয়ে নেবে। এটুকু বুঝছেন? আর এখানে কার্বনের ইলেকট্রন পুল করে ক্লোরিন, কার্বন কি করে? হাইড্রোজেনের ইলেকট্রন পুল করে নিয়ে যায়। তাহলে এখানে নেট ডায়াপোল মোমেন্টটা কোথায়? আপওয়ার্ড। এই যে এই জায়গায় না? এখানে নেট ডায়াপোল মোমেন্ট কোথায়? ভেরি গুড, ডাউনওয়ার্ড। এটুকু বুঝছেন? এখন একটা কোয়েশ্চেন আস্ক করব। সামিন দাঁড়াও। যদি বলতে পারে তার মানে বুঝবো যে আসলে এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার হয়েছে, বুঝেছি। এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন, এই দুটো তো স্লাইটলি পজিটিভ, রাইট? দুটার পজিটিভিটি কি এক্স্যাক্টলি সেম? জাস্ট সে ইয়েস অর নো। What do you think? Hmm? To all of you, these two hydrogen, do they have the same positivity? No? Okay, fine. তাহলে এই হাইড্রোজেন, আমি নাম্বার দিয়ে দিই একটু, হ্যাঁ? So এই হাইড্রোজেন এ নাম্বার 1 আর এই হাইড্রোজেন এ নাম্বার 2। নাম্বার 1 আর নাম্বার 2 এই দুটো হাইড্রোজেনের মধ্যে কোনটা বেশি পজিটিভ? নাবেদ, 1 আর 2 কোনটা বেশি? দুটাই স্লাইটলি পজিটিভ, বাট স্লাইটলি মানে কি এক্স্যাক্টলি আইডেন্টিক্যাল না? আপনি বলেন সুমামা, কোনটা? কেন? বলেন। কার্বন বেশি? লাইফ ইজ বিউটিফুল, বসো। হ্যাঁ, চিল করে। এই নাম্বার 1 এন্ড 2 কোনটা বেশি? 1 বেশি। আচ্ছা ফাইন, আমি একটা এক্সাম্পল বলি। দেখেন, যে কার্বন আর ক্লোরিন, এই ক্লোরিন ইলেকট্রন পুল করে নিয়েছে, অ্যাজ এ রেজাল্ট ক্লোরিন হয়েছে -x। তাহলে কার্বন কি হবে? +x হবে না? এই ক্লোরিনও তো শেয়ার্ড ইলেকট্রন পুল করে, এটাও -x। তাহলে কার্বন কি? +x। এই ক্লোরিনও পুল করে ইলেকট্রন -x, তাহলে কার্বন কি? +x। তো কার্বনের টোটাল প্লাস কত? 3x। এই 3x টাই কার্বন কাকে দিয়ে কম্পেনসেট করে? তার মানে হাইড্রোজেনের চার্জ কি? বুঝেছেন? এরপর এখানে দেখি, কার্বন আর ক্লোরিনের শেয়ার্ড ইলেকট্রন, ক্লোরিন পুল করে, ক্লোরিন কত? -x। কার্বন কত? +x। বুঝেন? বাট কার্বন এই +x কম্পেনসেট করবে কি দিয়ে? হাইড্রোজেন দিয়ে। হাউ মেনি হাইড্রোজেন আর দেয়ার? 3। তাহলে এর কাছ থেকে নিল 1/3, এর কাছ থেকে নিচ্ছে 1/3, এর কাছ থেকে নিচ্ছে 1/3, 1/3 1/3 1/3 মিলেই না x। তাহলে 1/3 x, x/3, 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 আর এখানে হাইড্রোজেন। বুঝা গেল? তাহলে দুটো হাইড্রোজেনের মধ্যে আপনাদের অ্যান্সারই কারেক্ট, সেটা। তাহলে দুটো হাইড্রোজেনের মধ্যে কোন হাইড্রোজেন স্লাইটলি মোর পজিটিভ? দ্য হাইড্রোজেন ইন CHCl3, the hydrogen in CHCl3 is slightly more positive. Is it clear? Can because due to more number of কি আছে? Chlorine atoms আছে। Is it clear? More number of what? Chlorine atoms. এই যে এখান থেকে এটা একটু কপি করো। কি বলেছে? এই যে এখান থেকে দেখি 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 এদের একটা কোয়েশ্চেন, হ্যাঁ? এই যে ক্লোরোমিথেন 1/3 কেন বুঝেননি? ফাইন, ক্লোরিন কার্বনের ইলেকট্রন পুল করে নিয়েছে, কতটুকু পুল করেছে ক্লোরিন? x। ক্লোরিন যদি x পুল করে, ক্লোরিন কতটুকু ইলেকট্রন পুল করেছে? x।
তাই যদি হয় তাহলে কার্বন কি প্লাস এক্স হবে? সাফায়াত সাহেব বুঝেছেন? এটুকু দেখেন। তাহলে কার্বনের চার্জ প্লাস এক্স হলে কার্বন কার ইলেকট্রন পুল করে প্লাস এক্স কভার করবে? আপনি তো কিছু লিখছেন না। সাফায়াত সাহেব, ইয়েস ইয়েস। তো কার্বন প্লাস এক্স কিভাবে কভার করবে? হাইড্রোজেনের ইলেকট্রন পুল করে। দেয়ার আর 3 হাইড্রোজেন অ্যাটম, সো ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড, টোটাল 1 ইলেকট্রন এই যে এখান থেকে চলে আসে। ইজ ইট ক্লিয়ার? এরপর তাহিয়া তাবাসসুম হৃদিতা, আপনি আজ করেছেন হোয়াট অ্যাবাউট কার্বন? কার্বনে কোনো চার্জই থাকে না, বিকজ কার্বন তো কম্পেনসেট করে ফেলে। এরপর এটা হয়েছে, এটা বলেছি। এবার জারিন রহমান, উড ইউ প্লিজ রেজ এ হ্যান্ড? জারিন রহমান, would you please raise a hand? কি জুমে হচ্ছে হ্যান্ড রেজের অপশন খুঁজে পায় না? হ্যাঁ, তো কোয়েশ্চেন করেছে গ্রিন হাউস গ্যাস, সো পোলার। 90506। ইয়েস, বাট ক্যামেরা অন না করলে আই এম সরি, আমি আপনাকে আনমিউট করব না। ইয়েস। ও এটা এই জেরিন, হ্যাঁ এখন চিনেছি। দেখো তোমাকে না দেখলে আমি চিনতেই পারতাম না। হ্যাঁ, ওয়ারেস দেখা যাচ্ছে না, বাট এইটুক দেখেই বুঝতে পারছি এটা কোন জেরিন। হ্যাঁ, ও হচ্ছে পড়ালেখা করে আবার করে না, আবার করে আবার করে না, এই দেখেন, বাট পারে। আনমিউট করেন। হ্যালো, হাই। একটু লাউড। স্যার কার্বন ডাইঅক্সাইড, আপনি আমাকে কোয়েশ্চেন করেছেন, হ্যাঁ আমি আপনাকে আস্ক করি একটু। কার্বন ডাইঅক্সাইড ইজ ইট পোলার আর নন পোলার? নন পোলার। তাহলে কার্বন ডাইঅক্সাইডের জন্য কেন গ্রিন হাউস হয়? um লাইক কার্বনটা খালি নেগেটিভ থাকে আর নো, হাইড্রোজেন গুলো কার্বন নেগেটিভ কেন থাকবে? কার্বন ডাইঅক্সাইডে তো অক্সিজেন নেগেটিভ। ওকে, আপনি কোয়েশ্চেন করেছেন একটু বলি, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড স্টিল নন পোলার, রাইট? ইয়েস স্যার। বাট কার্বন ডাইঅক্সাইড ইজ স্টিল আ গ্রিন হাউস গ্যাস, বিকজ গ্রিন হাউস গ্যাস হওয়ার জন্য পোলার বন্ডস আর এনাফ। কি গ্রিন হাউস গ্যাস হওয়ার জন্য কি এনাফ? পোলার বন্ডস। পোলার বন্ডস। যদি বন্ড পোলার হয় দেন ডেফিনেটলি ইট ক্যান অ্যাবজর্ব হাইয়ার রেডিয়েশন, সো এটা গ্রিন হাউস গ্যাস হবে। আর যদি মলিকিউলও পোলার হয় তাহলে তো আরো অনেক বেশি গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ইফেক্ট আরো বেশি হবে। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে মিথেন নন পোলার, ফাইন, বাট মিথেন গ্রিন হাউস গ্যাসের মতো বিহেভ করতে পারে জাস্ট বিকজ। ইট হ্যাজ পোলার বন্ডস। ওকে ফাইন, থ্যাংক ইউ, হ্যাভ ইউ গট টু অ্যান্সার রাইট? ইয়েস স্যার। দেখেন এখান থেকে, এই যে এটা কার্বন ক্লোরিন বন্ড, এটা all four bonds are polar bond, although the molecule is symmetrical. The dipoles reinforce one another. So there's a net dipole moment and the molecule is polar.
Then both CH3Cl and CH3Cl3 are polar molecules, but CHCl3 molecule is more polar than CH3Cl because this molecule contains more number of electronegative chlorine. এটা বুঝছেন? Done. Is it done? এ দেখেন 12 এর পর নাম্বার 13 অ্যামোনিয়া। আমাকে একটু বলবেন অ্যামোনিয়া মলিকিউল ইজ ইট পোলার অর নন পোলার? আপনারা বলবেন অ্যামোনিয়া মলিকিউল পোলার অর নন পোলার? অ্যামোনিয়া পোলার, এটা তো আমরা জানি অ্যামোনিয়া ওয়াটারে মিক্স হয়। আচ্ছা অ্যামোনিয়া পোলার কেন হবে একটু বুঝি। অ্যামোনিয়া নাইট্রোজেন হাইড্রোজেন, অ্যামোনিয়া কি পিরামিড শেপ না? এই পিরামিডের বেস কেমন? ট্রায়াগোনাল। অ্যামোনিয়া পিরামিড শেপ আর এই পিরামিডের বেস কেমন? ট্রায়াগোনাল। তার মানে নাইট্রোজেন হাইড্রোজেনের শেয়ারড ইলেকট্রন পুল করে কে? নাইট্রোজেন। পিরামিডের কোন পয়েন্টটা নাইট্রোজেন? পিক, টপ। সব হাইড্রোজেন কি বেজে আছে? তাহলে সবার কাছ থেকে ইলেকট্রন পুল করলে এর নেট ডাইপোল কোথায় রিইনফোর্স হবে? আপওয়ার্ড রিইনফোর্স হয়ে যাবে। ভেরি গুড। তাহলে অ্যামোনিয়া মলিকিউল ইজ ইট পোলার অর নন পোলার? পোলার। আর তাহলে ওয়াটারও পোলার হবে, এই দুটো করেন।
Right, done. 13 and 14. কি 14 তো water molecule, right? Water molecule, ammonia, দুটাই কিন্তু symmetrical molecule, but কি dipoles reinforce one another, right? Okay. এই যে, so OH bonds are polar bonds and the dipoles reinforce one another. There is a net dipole moment and the molecule is polar. Is it done? Done, done. Is it done? So এখান থেকে দেখেন সালফার ডাইঅক্সাইড, এটা তো বুঝছেন সালফার আর অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সালফার এটা কম। সো শেয়ার্ড ইলেকট্রন পুল করবে কে? অক্সিজেন। Sulfur slightly positive, oxygen slightly negative. So there will be a net dipole moment. Then সালফার ডাইঅক্সাইড বুঝছেন, এটা কি পোলার আর নন পোলার? পোলার। ইজ ইট ক্লিয়ার? কেন কেন পোলার? অক্সিজেন আর সালফারের ইলেকট্রন কে পুল করে? অক্সিজেন পুল করছে, রাইট? অক্সিজেন এন্ড সালফার এদের ইলেকট্রন পুল করে কে? অক্সিজেন পুল করে। পুল করলে নেট ডাইপোল কোথায় থাকবে? ইন বিটুইন। এটা বুঝছেন? এরপর স্যার 15, নাম্বার 16, সালফার ট্রাইঅক্সাইড। ডু ইউ থিংক সালফার ট্রাইঅক্সাইড মলিকিউল পোলার? শেপ কি? শেপ ট্রাইগোনাল। ট্রাইগোনাল প্ল্যানার থাকলে তো ক্যান্সেল আউটই হয়ে যাবে, না হবে না? এই যে ট্রাইগোনাল প্ল্যানার ক্যান্সেল আউট হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? এখানে এটা একটু ড্র করে নেন। তাই, ইজ ইট ডান? So sulfur oxygen bond, is it polar or non-polar?
সালফার অক্সিজেন বন্ড কি? সালফার অক্সিজেন বন্ড polar bond, but the molecule is non-polar because the dipoles get cancelled out because it's shape. So hydrogen sulfide, a molecule, hydrogen sulfur bond, is it polar or non-polar? Polar. The hydrogen sulfur bond যদি polar হয়, net dipole কোথায় থাকবে? Upward, সালফারের দিকে। এখন এক স্টুডেন্ট আমাকে সকালের ব্যাচে আস্ক করেছে, স্যার সালফার কিভাবে বুঝবো? সালফারের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আমি আবার বলছি স্যার, ইলেকট্রোনেগেটিভিটি টেক্সট বুকের পেজ নাম্বার 75 এ সব এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি দেয়া আছে। কি পেজ নাম্বার বলেছি? 75 from Edexcel Students Book, পেজ নাম্বার 75। এখানে কি সব কি আছে? ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু দেয়া আছে। আর যদি নাও জানেন নো প্রবলেম, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি নন মেটালস এর মধ্যে সবচেয়ে কম, এটা তো জানেন 2.1 এক্স্যাক্টলি। ভ্যালু দরকার নেই। সালফারের ইলেকট্রোনেগেটিভিটি 2.5। তাহলে এখানে নেট ডাইপোল মোমেন্ট কাজ করবে। এই ডায়াগ্রাম একটু ড্র করবেন। Is it done? Is it done? Hydrogen sulfide. Hydrogen sulfur bonds are polar bonds and the dipoles reinforce one another. So there is a net dipole moment and hence the molecule is polar. Does it make sense? এবার স্যার number aluminium bromide. What do you think? Aluminium bromide molecule shape কেমন? হ্যাঁ? কি? Trigonal? Trigonal planar. তাহলে shape কি হবে? Trigonal planar. Polarity? Polarity কি? Non-polar. Is it clear? এই যে দেখেন এই molecule. Aluminium bromide. এই যে এটা। Is it done? এই যে অ্যালুমিনিয়াম ব্রোমাইড, is it done? এটা হয়েছে? Is it done? So molecule polar or non-polar? Non-polar. এরপর next one, তুষার দাঁড়ান। ফসফরাস ট্রাইব্রোমাইড PBr3 এই মলিকিউল পোলার হবে না নন পোলার হবে? এই যে দেখিয়ে দেই কোন মলিকিউলের কথা বলছি। নাম্বার 19, এই যে ফসফরাস ট্রাইব্রোমাইড, এই মলিকিউল পোলার হবে না নন পোলার হবে? পোলার হবে। নেট ডাইপোল মোমেন্ট কোথায় থাকবে? হ্যাঁ, ভেরি গুড। ফসফরাস কোথায়? টপে। অ্যামোনিয়ার মতোই তো শেপ। হ্যাঁ, 3 বন্ড পেয়ারস 1 লোন পেয়ার। এই যে তাহলে সব ব্রোমিন যদি এই সাইডে ইলেকট্রন পুল করে, এটা কি ডাউনওয়ার্ড? ওকে, থ্যাংক ইউ, সিট আপ। কপি করবেন। হ্যাঁ, শেপে লোন পেয়ার কি দিয়ে? পোলারিটি পড়ছি। লোন পেয়ার দিয়ে কি হবে?
Is it done? So phosphorus bromine bond কি? Polar bond, and the molecule is also polar. এই তো। এরপর স্যার PCl5, PCl5 কি পোলার আর নন পোলার? PCl5 কিন্তু নন পোলার, হ্যাঁ, এই যে PCl5 দেখেন, একটু বলে দেই এই যে PCl5 এক্সপ্লেনেশনটাতে আসার আগে একটু, এই যে ফসফরাস মনে আছে ভার্টিক্যাল প্লেনে দুটো ক্লোরিন আর হরিজন্টাল প্লেনে তিনটা, forget about the two vertical planes, right? এই যে ভার্টিক্যাল প্লেনে দুটো ক্লোরিন ভুলে যান, হরিজন্টাল প্লেনে তিনটা ক্লোরিন ক্যান্সেল আউট হবে কি হবে না? হবে। আর ভার্টিক্যালের দুটো তো ক্যান্সেল আউট করেই দিচ্ছে, রাইট? তার মানে এই মলিকিউলে কি পোলার বন্ড নেই? আছে, বাট মলিকিউল কি নন পোলার, কেন? বিকজ অফ ইটস শেপ, রাইট? So phosphorus chlorine bond is polar bond, but the dipoles get cancelled out. আর বুঝার জন্য আমি দেখেন যেগুলো ক্যান্সেল আউট হয় ওগুলোকে একটা কালার দিয়ে দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার? এই যে রেড কালারের গুলো দেখে কি মনে হচ্ছে? এগুলো ক্যান্সেল আউট হয়ে যায়, আর এই দুটো কি ক্যান্সেল আউট হয়ে যায়, রাইট? তাহলে এই যে এখান থেকে দেন দেন জি বলে দিব। আচ্ছা, এটা হয়েছে নাম্বার 20। ইজ ইট ক্লিয়ার? তার মানে মলিকিউলে কি বন্ড পোলার, বাট মলিকিউল ইটস স্টিল কি নন পোলার। ইজ ইট ডান? এবার একটু দেখেন এখান থেকে, স্যার এখান থেকে এখন একটু আসার টাইমে একটা নোট দেওয়ার কথা, দেয়নি? আচ্ছা, একটু বলি স্যার, অর্গানিকের আইসোমার পড়েছেন?
স্যার এখন দেখেন এখানে আমরা 20 মলিকিউলস এর পোলারিটি বের করেছি, রাইট? ইফ উই আর ভেরি লাকি আমরা এর মধ্যেই কমন পেয়ে যাব, বাট এরকম না এসে PBr5 আসতে পারে না, PCl5 এর জায়গায়। তো লাইক বন্ড পেয়ার, লোন পেয়ার আর শেপ, এটাই তো মেইন। আচ্ছা, তো এখন অর্গানিক কেমিস্ট্রিতে আইসোমার পড়েছেন, আইসোমারের ডেফিনেশন কি? সেম সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা হলে আইসোমার হয়, রাইট? এখন এ লেভেলস এ আইসোমারের লাইক আরেকটা টাইপ আছে, যেখানে দেখেন একটু সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা। কি ডিফারেন্ট? স্ট্রাকচারাল ফর্মুলা ডিফারেন্ট, ওদেরকে বলে স্ট্রাকচারাল আইসোমার। কি? স্ট্রাকচারাল আইসোমার। আরেকটা আছে সেম মলিকুলার ফর্মুলা, সেম স্ট্রাকচারাল ফর্মুলা বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, ওটাকে বলে স্টেরিও আইসোমার। তার মানে সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, এটাই তো আইসোমার, ও লেভেলে শিখেছেন। বাট এখন বলছি স্যার এটা স্ট্রাকচারাল আইসোমার, ও লেভেলে যা শিখেছেন। এখন এর সাথে বলছি সেম মলিকুলার ফর্মুলা, সেম স্ট্রাকচারাল ফর্মুলা, ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, তাহলে কি আইসোমার? স্টেরিও আইসোমার। যেমন স্যার এই যে এখান থেকে দেখেন 1,2 ডাইক্লোরোইথিন, একটু বুঝি আগে, কপি পরে করব। স্টেরিও আইসোমার্স, এই কার্বনের সাথে কি বন্ডেড? হাইড্রোজেন। আর কি বন্ডেড? ক্লোরিন। এই কার্বনের সাথেও হাইড্রোজেন আর ক্লোরিন, তাই না? হাউ মেনি কার্বন? 2 কার্বন। 2 কার্বন হলে ইথ, ডাবল বন্ড দেখে ইন, এর নাম ইথ ইন। 2 ক্লোরিন আছে দেখে ডাইক্লোরোইথিন। এবার এখানে দেখেন তো এই কার্বনের সাথেও কি বন্ডেড? ক্লোরিন। এর সাথে কি বন্ডেড? হাইড্রোজেন। সেম একই অ্যাটম বন্ডেড না এর মতো? আর রাইট সাইডের যে কার্বন এর সাথেও কি বন্ডেড? হাইড্রোজেন। এর সাথে কি বন্ডেড? ক্লোরিন। একই অ্যাটমই তো বন্ডেড। বন্ডিং কি? সেম। স্ট্রাকচার সেম। বন্ডিং সেম মানে স্ট্রাকচার সেম। মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচার সেম, খালি অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট। কি? এখানে ক্লোরিন দুটো সেম সাইড, আর এখানে ক্লোরিন দুটো কি অপোজিট সাইড। তো সেম সাইডে থাকলে সিস আইসোমার হয়। এটা কেমন টাইপের আইসোমার? সেম, এটা অর্গানিক আরো ডিটেইল শিখবো, খালি জাস্ট পোলারিটির জন্য পড়াচ্ছি, হ্যাঁ। সেম সাইডে থাকলে কি হয়? সিস। এটা কেমন টাইপের আইসোমার? এটা স্টেরিও আইসোমার। কি? স্টেরিও আইসোমার। এই যে অপোজিট সাইডে থাকলে কি হয়? ট্রান্স। ইজ ইট ক্লিয়ার? এখন বলেন এ দুটো মলিকিউলের মধ্যে কোনটা পোলার হতে পারে? এই যে দেখেন সিস, ক্লোরিন এই সাইডে ইলেকট্রন পুল করে, এখানে পুল করে, নেট ডাইপোল কি এখানে আসবে। আর এখানে ক্লোরিন দুটো অপোজিটে ইলেকট্রন পুল করছে, এটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে না? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখানে নেট ডাইপোল এই সাইডে। তো সিস 1,2 ডাইক্লোরো ইথিন, আর এটা কি ট্রান্স 1,2 ডাইক্লোরো ইথিন আর ডাইক্লোরো ইথিন। এই দুটো মলিকিউল কি স্টেরিও আইসোমার। ফার্স্ট থিং দে হ্যাভ দ্য সেম মলিকুলার ফর্মুলা, 2 কার্বন 2 হাইড্রোজেন 2 ক্লোরিন। দেখেন তো 2 কার্বন 2 হাইড্রোজেন 2 ক্লোরিন, 2 কার্বন 2 হাইড্রোজেন 2 ক্লোরিন। Does it make sense? জি। So they have same molecular formula, same structural formula ও তো সেম, বন্ডিং একই রকম, খালি জাস্ট কি ডিফারেন্ট। তাহলে কি আইসোমার হয়? স্টেরিও আইসোমার। তাহলে এখন বলেন সেম মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, কি আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার। মানে ও লেভেলে বেসিক্যালি আইসোমার যা শিখেছেন ওটা বেসিক্যালি কি আইসোমার শিখেছেন? স্ট্রাকচারাল আইসোমার। ও লেভেলের আইসোমারকে আর আইসোমার বলবো না, বলবো স্ট্রাকচারাল আইসোমার। বুঝাতে পেরেছি? কপি করেন। জি।
সেডান এটা হয়েছে। এবার দেখেন এক্সপ্লেনেশন যে which one of these two molecule is polar, অ্যানসারে কি লিখবো? এই যে the cis isomer is polar because the dipoles of carbon chlorine bonds reinforce one another. Done. এই যে done. জি সিস ডাইক্লোরো ইথেন, ইথেন না ইথিন ছিল, হ্যাঁ ইথিন। এই যে দেখেন ইথিন, কার্বন কার্বন ডাবল বন্ড, হ্যাঁ। সেডান জি ইজ ইট ডান? এখন এখান থেকে আরেকটা পয়েন্ট বলবো পোলারিটির যা আছে একটু। আয়মান আপনি দাঁড়ান। ও লেভেলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়েছেন? হ্যাঁ, ভেরি গুড। স্ট্যাটিক ইলেকট্রিসিটি আপনাদের মনে আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি? আচ্ছা, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যা পড়েছেন বেসিক্যালি বলেন তো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি এরকম পড়েছেন, গোল্ড প্লেটেড ইলেকট্রোস্কোপ, তাই না? ওখানে কি ওর সাথে স্ট্যাটিক ইলেকট্রিসিটি যেখানে জেনারেট করে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি কিভাবে জেনারেট করে? ওকে ফাইন, দেখেন ও যেটা বলছে আহ, একটা গ্লাস রড কে যদি আমরা একটা ভেলভেটের ক্লথ দিয়ে যদি রাব করি তাহলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। একটা ইবোনাইট শীট হতে পারে, কার্বন রড হতে পারে, ইভেন আপনাদের বাসায় এক্সপেরিমেন্ট একটু করে দেখবে, ইভেন আমরা যে এই যে কোম দিয়ে হেয়ার ব্রাশ করি, করলে ওখানেও স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট করে। এটা মনে হয় জানেন, আপনারা অলরেডি দেখেছেন, ফিজিক্স বুকেও ছিল। এই যে লাইক হচ্ছে এই পেপার গুলোকে হচ্ছে স্মল পিস করে ওখানে রাখলে ওটা অ্যাট্রাক্টেড হয়ে চলে আসে, এই তো। দেখেন আমাদের পয়েন্ট হচ্ছে এরকমই, হ্যাঁ। দেখেন একটা লিকুইড এটা পোলার কি না বুঝবো কিভাবে? দেখ স্টুডেন্টকে আমরা একটা লিকুইড দিয়েছি, তারপর বললাম স্যার ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ওয়েদার দ্য লিকুইড ইজ পোলার। ও করলো কি, বিউরেটে এই লিকুইডটা নিয়েছে, কোথায়? বিউরেটে, বিউরেটে এই লিকুইডটা নিয়েছে, নেয়ার পর আহ, এই লিকুইড থিন একটা স্ট্রিম ফ্লো করাচ্ছে, আর ঠিক ওর পাশেই অ্যাডজেসেন্ট একটা গ্লাস রড, ওখানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট করে রেখে দিয়েছে। ইজ ইট ক্লিয়ার? যদি এই লিকুইডের ভিতরেও চার্জ থাকে, মানে এটা যদি পোলার হয়, তাহলে এটা কি স্ট্রিমটা সেম থাকবে না ডাইভার্ট করবে, ডিফ্লেক্ট করবে? ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে এখান থেকে সেটা আবার আস করবে একটু পর, হ্যাঁ। সো এই যে এখান থেকে দেখেন এই যে বন্ড পোলারিটি, behavior of a polar liquid in electric field. Polar liquids such as water are deflected by an electric field. When a thin stream of a polar liquid is allowed to flow, টাচ করাতে পারবেন? হ্যাঁ, চার্জ রড কি টাচ করাই দিব? না, টাচ জাস্ট অ্যাডজাসেন্ট রাখতে হয়। এই যে নিয়ার এ চার্জ রড,
করানো যাবে না, এই তো। সো দ্য লিকুইড ইজ ডিফ্লেক্টেড বাই দ্য চার্জ অবজেক্ট। তাই যদি হয়, ওয়াটার দেখেন পোলার মলিকিউল, এই যে এক্স্যাক্টলি লাইক দিস। এই যে ওয়াটার কি পোলার মলিকিউল, স্ট্রিম অফ ওয়াটার অ্যাট্রাক্টেড টু আ চার্জ গ্লাস, এই যে গ্লাস রড, থিন স্ট্রিম ফ্লো করাচ্ছিলাম, অ্যাট্রাক্টেড হয়ে চলে আসছে, মানে এর কি ডিফ্লেকশন হয়েছে না, ডাইভার্টেড হয়েছে। তো তো এখানে এটা হেক্সেন, হেক্সেন ইজ এ নন পোলার লিকুইড। হেক্সেনে কি কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন বন্ড এত সিগনিফিকেন্টলি পোলার না, তো ইট ক্যান বি কনসিডার্ড regarded as like a non-polar molecule. So hexane non-polar, not attracted. এই যে দেখেন স্ট্রিমের কোনো চেঞ্জ দেখেছেন না। সো চার্জ রড, গ্লাস রড, ইজ ইট ক্লিয়ার? এখন এখান থেকে stream is diverted due to the electrostatic force of attraction between polar molecule and the charged object. এখন এখান থেকে স্যার এটাই একটু দেখবো আমরা। জি না, ওটুক থাক, নাহলে আমানকে খুঁজে পাওয়া যাবে না। না, এর ওই বেঞ্চের নিচে চলে যাবে। ওকে ফাইন, এই যে দেখেন কি, তোমাকে একটা স্টোরি বলবো ক্লাসের পর, ঠিক আছে? এই যে হ্যাঁ, না তোমাকে এই যে আমি অ্যান্সার দিয়েছি কিনা, হ্যাঁ এই যে এটাই ইয়েস বলেছি কিনা এটাই বলবো। হ্যাঁ এই যে দেখেন স্যার, এখানে নিয়েছি অয়েল, এটা ওয়াটার। সো অয়েল আর ওয়াটার এই দুটোর মধ্যে এখন এই মলিকিউলস গুলো একটু দেখি আমরা। এই যে ওয়াটার, এগুলো শিখেছেন? হ্যাঁ, এই যে পোলার মলিকিউল, এই যে ডাইপোল আছে। আর অয়েলে কি, এগুলো তো এক্সপ্লেনেশন দরকার না, আমি তো বলেই দিয়েছি। আর অয়েল যদি এই যে কার্বন হাইড্রোজেন, এই যে অয়েল কার্বন হাইড্রোজেন, এটা কি নো ডাইপোল মোমেন্ট আছে, নন পোলার মলিকিউল। কি মলিকিউল? নন পোলার মলিকিউল। তাহলে এক কাজ করি, এখানে একটু এই যে থিন একটা স্ট্রিম ফ্লো করাবো, কি দিয়ে ফ্লো করাবো? হ্যাঁ, নিয়ার এ চার্জ রড, এই তো। আচ্ছা ফাইন, দেখি একটু থিন একটা স্ট্রিম ফ্লো করাবো আমরা, হ্যাঁ, নিয়ার এ চার্জ রড। এখানে এই যে এটা এটা ইউজ করেছে কার্বন রড। আমাদের কি নেসেসারিলি কার্বন রড ইউজ করতে হবে না, উই ক্যান ইউজ কি ইবোনাইট শীট ইউজ করতে পারি, আর গ্লাস রড ইউজ করতে পারি, ইভেন প্লাস্টিকও ইউজ করা যায়। হ্যাঁ, প্লাস্টিকেও যদি রাব করা হয়, রাব করলে কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি জেনারেট করবে, এই তো। এত ডিটেইল লাগবে না, খালি জাস্ট চার্জ রড লিখলেই হবে। আর বাদ বাকি ও লেভেলসে শিখেছেন, আমরা বুঝি। দেখা যাক কি হয়, কিছু হয়। তার মানে এটা কি নন পোলার। হ্যাঁ অয়েল, এই এক্সাম্পলে অয়েল, বাট স্টিল ইজ এ নন পোলার লিকুইড। হ্যাঁ এই, আচ্ছা ফাইন, নন পোলার লিকুইড। এবার চেঞ্জ করি, এরপর এখানে নিব পোলার লিকুইড, আর এই এক্সাম্পলে কি ওয়াটার। এন্ড চার্জ রড, এই যে চার্জ রড যেটা ছিল ওটাতে কি আবার ইলেকট্রিসিটি জেনারেট করাতে হবে, বিকজ ওটা ডিসচার্জ হয়েছে। এগুলো তো ফিজিক্সে পড়েছেন ও লেভেলসে। খালি জাস্ট আমাদের দরকার কি লিখবেন নিয়ার এ চার্জ অবজেক্ট আর চার্জ রড, এটুকু লিখলেই হবে। ইজ ইট ক্লিয়ার? জি। তাহলে এখানে এবার কি ফ্লো করাবেন, থিন স্ট্রিম হতে হবে কিন্তু। কি ফ্লো করাবেন? কি থিন স্ট্রিম অফ হোয়াট? ওয়াটার। আচ্ছা দেখি এবার ওয়াটারের বিহেভিয়ার দেখি, নিয়ার এ চার্জ রড ওয়াটারে কোনো চেঞ্জেস আসে কিনা। স্যার এখন এই যে ডিফ্লেকশন যেটা হচ্ছে, এটা ডিপেন্ড করছে এর পোলারিটির উপর। আচ্ছা হোয়াট ইফ এই লিকুইডটা যদি অনেক বেশি পোলার হয়, তাহলে এটা বেসিক্যালি কি হচ্ছে, এটা চার্জ রড,
চার্জ অবজেক্টের সাথে এই ওয়াটার মলিকিউলের কি ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনের জন্য এটা অ্যাট্রাক্টেড হয়ে চলে যাচ্ছে। ওকে ফাইন, তাহলে এই যে দেখেন, stream is diverted due to the electrostatic force of attraction between polar molecule and the charged object. তাহলে স্যার যত বেশি পোলারিটি আসবে, the bigger the dipole, the greater the deflection. এটা বুঝেন? The bigger the dipole, the greater the deflection. এবার liquids which have no overall polarity are not deflected by an electric field. লিকুইড যাদের কোনো পোলারিটি নেই, এখন শুনেন একটু, এই কথা বলবো আজকে একটু, হ্যাঁ এই যে দেখেন এই হেক্সেন, এই তিনটা লিকুইড মনে রাখতে হবে। আমি এক্সপেক্ট করব এটা ইউনিট 2 এর আর 1 এর চেয়ে 3 তে বেশি আছে। তো আমি এক্সপেক্ট করব আপনি এই তিনটা লিকুইড মেমোরাইজ করবেন। আমি কিন্তু মোস্টলি মেমোরাইজের কথা তো বলি না, বাট এই তিনটা লিকুইড নন পোলার কি কি? হেক্সেন, সাইক্লোহেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড তো দেখেছি আমরা পোলারিটিতে, এ নন পোলার মলিকিউল। হেক্সেন, সাইক্লোহেক্সেন এরাও কি নন পোলার। A charged glass rod or a charged comb is usually used to check polarity of a liquid. এটা বুঝছেন? এখন স্যার এটা বাদে আর কোন ওয়ে আছে পোলার লিকুইড আইডেন্টিফাই করার? ও লেভেলস থেকে পড়েছেন পোলার ডিসলভস পোলার, নন পোলার ডিসলভস নন পোলার। এক স্টুডেন্ট একটা লিকুইড এনে দিয়েছে, দিয়ে বলছে স্যার এটা কি পোলার? আমরা বলছি এটাকে ওয়াটারে অ্যাড কর। ওয়াটারে অ্যাড করলে যদি ওয়াটারের সাথে মিক্স হয়ে যায় তাহলে পোলার, আর যদি ওয়াটারের সাথে মিক্স না হয়ে দুটো লেয়ার ফর্ম করে তাহলে কি নন পোলার। ডিফারেন্স বুঝছেন? তাহলে এই যে দেখেন এখান থেকে, how would you identify the nature of a liquid, either it's polar or non-polar? Flow a thin stream of the liquid under test near a charge rod. If the stream is deflected, diverted, or attracted to the charge rod, the liquid is polar. Add a non-polar liquid, hexane, cyclohexane, carbon tetrachloride to the liquid under test. Two separate layers যদি ফর্ম হয়, লিকুইড কি পোলার, মানে নন পোলারের সাথে মিক্স হচ্ছে না। এর সাথে এই তিনটা নন পোলার লিকুইড মেমোরাইজ করতে বলেছি, এর সাথে স্যার এটাও মেমোরাইজ করতে হবে। কার্বন টেট্রাক্লোরাইড ইজ ডেন্সার দেন ওয়াটার, আর হেক্সেন আর সাইক্লোহেক্সেন ইজ, এক্সামে আপনাকে ড্র করতে দিবে যে কার্বন টেট্রাক্লোরাইড আর ওয়াটার অ্যাড করলে কোনটা লেয়ার কার হয়। তো কার্বন টেট্রাক্লোরাইড ওয়াটার মিক্স তো হবে না, একটা পোলার একটা নন পোলার। তাহলে কার্বন টেট্রাক্লোরাইড ওয়াটারকে একসাথে রাখলে আপার লেয়ার কার? আপার লেয়ার কার? এটা ওয়াটারের চেয়ে ডেন্সার না? সে নিচে থাকবে, ওয়াটার উপরে থাকবে। তো আপার লেয়ার ওয়াটারের, লোয়ার লেয়ার কার্বন টেট্রাক্লোরাইড। এটাই মিক্স আপ করে ফেলি আমরা, এই জন্যই আলাদা করে বলতে হচ্ছে। দেখেন হেক্সেন আর সাইক্লোহেক্সেন এটা কি লেস ডেন্স, তার মানে ওয়াটারের সাথে রাখলে হেক্সেন আর সাইক্লোহেক্সেনের কোন লেয়ারটা হবে? আপার লেয়ার, ওয়াটার লোয়ার লেয়ার। অ্যাড এ পোলার লিকুইড, কি অ্যাড দ্য পোলার লিকুইড টু দ্য লিকুইড আন্ডার টেস্ট। যদি কোনো লেয়ার ফর্ম না হয় তার মানে কি লিকুইড ইজ পোলার। এটা বুঝছেন? Recording stopped. আচ্ছা, এই যে বন্ড পোলারিটির যে নোট দিলাম, এই নোট আপনাদেরকে যাওয়ার টাইমে বাইরে দিয়ে দিব। এটা যে আমাদের বন্ডিং বলছিলাম, বন্ডিং অলমোস্ট শেষ। অলমোস্ট কেন বলছি? মেটালিক বন্ডিং বাকি আছে। মেটালিক বন্ডিং তো পড়াইনি, বলেছি না? এই মেটালিক বন্ডিং এটা ইজি, হোপফুলি নেক্সট ক্লাস আর তারপরের ক্লাসে আমরা অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট, নেক্সট ক্লাসে না তারপরের ক্লাসে অর্গানিক কেমিস্ট্রি স্টার্ট করবো। নাম্বার 1 কি বলি একটু শুনেন, এই আপনাদের ল্যাব ক্লাসে স্টার্ট করব আমরা। ল্যাব ক্লাসে স্টার্ট হবে নভেম্বরের ফার্স্ট উইক না সেকেন্ড উইক থেকে। ইজ ইট ক্লিয়ার? এখন একটু বলে দেই স্যার, তাহলে ল্যাব কাদেরকে করতে হবে বলছি, বলে দিচ্ছি বাবা। দেখেন নাম্বার 1 ফার্স্ট থিং, আপনি যদি ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, মাইক্রোবায়োলজি এগুলো যদি পড়তে যান তাহলে ল্যাব লাগবেই। কি বলেছি বুঝছেন? নাম্বার 1 ইট ডিপেন্ডস আপনি হায়ার স্টাডিজে কি পড়বেন। যদি কেউ বলে যে স্যার আমি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বো, ইউ ডোন্ট নিড ইট, ল্যাব লাগবে। কেউ যদি বলে স্যার আমি কম্পিউটার সায়েন্স পড়বো, আইটি পড়বো, লাগবে না ল্যাব। হ্যাঁ, কেউ যদি বলে স্যার আমি তো প্রোগ্রামিং করবো, তো প্রোগ্রামিং করলেও ল্যাব লাগবে। বুঝাতে পেরেছি? নাম্বার 1 ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড,
কিছু স্টুডেন্ট আছে যাদের হচ্ছে কোনো একটা এক্সপেরিমেন্ট থিওরিটিক্যাল, এই যে আমি এখানে যা দেখাচ্ছি যা পড়াচ্ছি, আর এটাই যদি এই এক্সপেরিমেন্ট গুলো স্টুডেন্ট নিজে করে, যখন ভিজুয়ালাইজ করে, হ্যাঁ, সবার তো ক্যাপাবিলিটি সেম না, এটা ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করছে। আর আপনার যদি মনে হয় যে একটা এক্সপেরিমেন্ট আপনি নিজে করলে আপনার মনে থাকবে বেশি, whereas আমি টেক্সট বুকে নোটে যতই পড়ি, নিজে যখন প্র্যাকটিক্যালি করব, তাহলে আপনি ল্যাব করবেন। এটা ইন জেনারেল বলেছি। এখন এখান থেকে যারা স্কুলে আছেন, স্কুলে তো ল্যাব করছেন, কি বলেছি বুঝছেন? আর যারা স্কুলে নেই, তারা ল্যাব, ওই যে বললাম আগে ফার্স্ট থিং কি হায়ার স্টাডিজে কি পড়বেন তার উপর। এখন কেন বলছি দেখেন একটু বলি। কিছু স্টুডেন্ট এডেক্সেলে তো ল্যাব লাগছে না, লাগছে না। ইউনিট 3 আমরা থিওরিটিক্যালি পড়াই, ইউনিট 6 থিওরিটিক্যালি পড়াই, বাট স্কুলে তো ল্যাব। যে বাচ্চারা প্রাইভেটে আছে, স্কুলে যাচ্ছেন, তাদের তো ল্যাব দরকার, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই ল্যাব করতে হয় না, এক্সামে আসে না দেখে বাচ্চারা সিরিয়াসলি করেন স্কুলেও। কি আমি তোমার কথা বলছি না বাবা, হ্যাঁ, আমিও তো জানি, এই জন্য বলছি। হ্যাঁ, তো এখন প্রবলেম কি হয় দেখেন, প্রবলেম বলতে মেইনলি প্রবলেমটা কোথায় হয়। এখন এক স্টুডেন্ট ও হচ্ছে ইউনিভার্সিটি গেল, ইউনিভার্সিটিতে কি শুধু এডেক্সেলের বাচ্চারাই যাবে নাকি কেমব্রিজের গুলোও যাবে? কেমব্রিজ বাদেও আরো অনেক কারিকুলাম আছে, একিউএ, ওসিআর, ডব্লিউজেইসি, আইবি, এগুলো সব। আইবির গুলো তো ল্যাব নিজেই করতে হয়, আইবির ল্যাব অনেক বেশি ডেভেলপড। ইউনিভার্সিটি লেভেলে যে ল্যাব গুলো করে ওগুলো আইবি। যাক, এগুলো বলছি না। হ্যাঁ স্যার, সো এই যে এখন দেখেন যে এখানে and আপনি যাবেন, যাওয়ার পর আপনার সাথে ইউনিভার্সিটিতে একটা আপনি কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্টই পড়ছেন, অর লাইক ফার্মেসি, হ্যাঁ, অর মেডিসিন, এগুলো যদি পড়ে, আপনার সাথে যে বাচ্চা আরেকজন পড়ছে, ও হয়তো কেমব্রিজ সিলেবাস থেকে এসেছে। কেমব্রিজে তো ও লেভেলেও ল্যাব, এ লেভেলে তো করেই। এখন যখনই ইউনিভার্সিটি যাবে, ইউনিভার্সিটিতে যাওয়ার পর লাইক ওদের সাথে তো এ বাচ্চাগুলো পারেন। কেন বলছি, বিকজ হচ্ছে কিছু স্টুডেন্ট ওরা যখন আসে বাইরে থেকে, এসে বলে স্যার ল্যাব তো তখন করিনি সিরিয়াসলি, এখন হচ্ছে রাতে ইউটিউবে দেখতে। কেমব্রিজে যারা, ওরা তো সব বুঝে, সব পারে, বাট আমাদের রাতে ইউটিউবে দেখতে হয়। এখন এত কথা বলার রিজনই হচ্ছে স্যার, আপনারা এখানে যতজন আছেন, আমাদের ল্যাবের ক্যাপাসিটি এত না, ঠিক আছে? বিকজ এটা তো থিওরি ক্লাস না বাবা, একটু অ্যাডজাস্ট করো, বসো। এখন ওখানে গ্যাসের যে লাইন, গ্যাসের লাইন তো ফিক্সড, আমি চাইলেও তো একটা বানাতে পারবো। হ্যাঁ, বিউরেট, ক্ল্যামস্ট্যান্ড, বেসিন, এগুলো তো চাইলেও আর সেট আপ করা যাবে না, যাবে না। যা আছে যেটুকু সিট ক্যাপাসিটি ওটুকু। কি বলেছি বুঝছেন? এই তো এখন কি করবেন, ইটস আপ টু ইউ। বাসায় প্যারেন্টের সাথে কথা বলবেন। এখন আমি তো বলেই দিলাম, কারো যদি এরকম হয় স্যার আমি তো কম্পিউটার সায়েন্স পড়বো, ইউ ডোন্ট নিড ইট। বাট এখন আপনি যদি চিন্তা করেন আমি কম্পিউটার সায়েন্স পড়বো, ফাইন, বাট এ লেভেলে হচ্ছে আমি ল্যাব করলে এটা আমার মনে থাকবে, তাহলে করবেন। ইজ ইট ক্লিয়ার? আর স্কুলে যারা আছেন ওরা কোথায় ল্যাব করছেন? স্কুলে তো করছেনই। আমি তো বলছি যে স্কুলে যারা আছেন স্কুলে তো, বাট সিনসিয়ারলি যদি করেন স্কুল একই। কি বলেছি বুঝছেন? এই তাহলে স্যার একটু বলে দেই, যাওয়ার টাইমে আপনাদেরকে রুটিন দিবে বাইরে ল্যাবের। 2টা ব্যাচ দিয়েছি, হ্যাঁ, ব্যাচ 1 এন্ড ব্যাচ 2। এই টাইমিং গুলো দেয়া আছে। কেন? বিকজ এর বেশি দিতে পারবো না। কেন? বিকজ হচ্ছে ল্যাব আমাদের সকালে হয় 12:30, আর 2টার মধ্যেই ল্যাব শেষ হয়ে যায়, 2টার পর থেকে ওখানে থিওরি ক্লাস হয়। আর ল্যাব হচ্ছে আমাদের এএস, A2, ও লেভেল কেমব্রিজ, এএস কেমব্রিজ। এই জন্য আর চাইলেও আমি কোনো ব্যাচ এক্সট্রা দিতে পারবো না, ডিফিকাল্ট হবে। ইজ ইট ক্লিয়ার? কি বলেছি বুঝছেন? জি। এখন কি পড়বেন হায়ার স্টাডিজে তার উপর বেস করে, আর আপনি ল্যাব করলে আপনার লাইক হচ্ছে আহ, এই এক্সপেরিমেন্ট গুলো যা আছে, আমি একটু বলে যে থিওরিতে আমি কিন্তু এখানেও ইউনিট 3 পড়াবো। ইজ ইট ক্লিয়ার? এই যে যে এক্সপেরিমেন্টটা দেখালাম, এটা ইউনিট কার্বন টেট্রাক্লোরাইড, হেক্সেন, এগুলো ইউনিট 3 তেই আসে। তো যে এক্সপেরিমেন্ট গুলো আসবে প্যারালালি এগুলো বলবো। আর একটু বলে দেই আপনাদের, এই এই যে মার্চে ইউনিট 3 পড়াই, ইউনিট 3 সব টপিকের ওয়ার্কশিট হোমওয়ার্ক দিয়ে দিব, সলভ করে নিয়ে আসবেন, কারেকশন করব। ইউনিট 3 আলাদা বলছি। আর ইউনিট 3 ইউনিট 1 এর সাথে 2 এর সাথে যা আসবে প্যারালালি আমরা পড়ব। কি বলেছি বুঝছেন?
বাইরে যাওয়ার টাইমে তাহলে দুটা জিনিস বলছি, কি কি? এই যে নোট দিবে আর কি, ল্যাব রুটিন দিবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই যে, আর যারা ল্যাবে লাইক ক্লাস করবেন, ব্যাচ 1 আর ব্যাচ 2 কি নেবেন, অফিসে যে একটু বলবেন, লিখে দিবেন। কি বলেছি বুঝছেন? ওকে ফাইন, দ্যাটস অল। এই সাহেব, সাফায়েত আহমেদ, সাফায়েত সাহেব, হ্যাঁ, ইউনিট 3 তো আর ইউনিট 6 এই দুটো তো এ লেভেলের পার্ট। এটা ছাড়া ইউনিট 3 আর 6 ছাড়া এ লেভেল হবে না। ওকে ওকে, আল্লাহ হাফেজ। জি।